नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनःभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कथमहं ददाति स्वपदस्तिकम्। ओम नमो वासुदेवाय। ओम नमो भगवते। हरि कथा, कृष्ण कथा, भागवती कथा, अमल ग्रंथ 18টি পুরাণের মধ্যে মহাপুরাণ ভাগবত পবিত্র দেহ শুদ্ধ মনে শ্রবণ করে কোটি জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যায়। তাই আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত পাঠ করুন। আজ দশম স্কন্ধের তৃতীয় ভাগের অধ্যায় 59 নরকাসুর বধ। যথা হত ভগবতা ভৌমজন চাতা স্ত্রিয় নিরুদ্ধা এতদা চক্ষ বিক্রমং সার্গধন্নন। রাজা পরীক্ষিত বললেন, অসংখ্য রমণীকে অপহরণকারী ভৌমাসুর কিভাবে শ্রী ভগবানের হাতে নিহত হয়েছিলেন, দয়া করে ভগবান সার্গধন্যায় এই বিক্রম বর্ণনা করেন। শিল সুখদেব গোস্বামী বললেন, বরুণের ছত্র ও মন্দর পর্বতের চূড়ায় দেবতাদের ক্রীড়াভূমি সহ ইন্দ্রের মাতার কুণ্ডল ভৌম অপহরণ করার পর ইন্দ্র শ্রীকৃষ্ণের কাছে গমন করে এই সকল দুর্ব্যবহার তাকে অবহিত করলেন। শ্রী ভগবান তার পত্নী সত্যভামাকে নিয়ে গরুড়ে আরোহণ করে চতুর্দিকে গিরি পর্বতাদি স্বয়ংক্রিয় অস্ত্র শস্ত্রাদি জলস্রোত অগ্নিবলয় ও ক্ষুরদার বায়ুবেগ এবং মরুপাশ নামক জালের আবরণে সুরক্ষিত প্রাগজ্যোতিষপুরে গমন করলেন। গদায়া নির্ভেদাদ্রীন শস্ত্র দুর্গা নিশাওকই চক্রনাগ্নিকি জলং বায়ুং মুরপাশং স্ততাসিনা। শ্রী ভগবান তার গদা দ্বারা গিরি দুর্গ ভঙ্গ করলেন, তার তীর দ্বারা অস্ত্র দুর্গ, তার চক্র দ্বারা অগ্নি জল বায়ু দুর্গ এবং তার রশি দ্বারা মূরপাশ ছিন্ন করলেন। ভগবান গদাধর তখন তার শঙ্খধ্বনি দ্বারা দুর্গের অলৌকিক আবদ্ধতা ও তার প্রতিরোধকারী বীরদের হৃদয় চূর্ণ করলেন এবং পরিবেষ্টিত প্রকারগুলি তার প্রচণ্ড গদা দ্বারা তিনি ধ্বংস করলেন। যুগাবসনের সময়ে বজ্রের ভয়ঙ্কর শব্দের মতন শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খের ধ্বনি যখন নগরীর পরিখার গভীরে নিদ্রিত পঞ্চশির বিশিষ্ট মূর দানব শ্রবণ করল, তখন সে জেগে উঠল। যুগের সমাপ্তিকালে সূর্যের আগুনের মতো চোখ আধার করা ভয়ঙ্কর জেতিতে দীপ্তিমান মূর যেন তার পঞ্চমুখে ত্রিভুবনকে গ্রাস করেছিল। আগ্রাসী এক সর্পের মতো ত্রিশূল উদ্ধত করে তক্ষপুত্র গরুড়কে সে আক্রমণ করল। মূর তার ত্রিশূলটি ঘোরাতে লাগলো এবং তারপর তার পঞ্চমুখে গর্জন করে ভয়ঙ্করভাবে তা গরুড়ের দিকে নিক্ষেপ করল। সেই শব্দ মর্ত আকাশের সর্বদিকে পূর্ণ হয়ে মহাকাশের সীমায় ব্রহ্মকটায়ে প্রতিধ্বনিত হল। গরুড়ের দিকে ধাবিত ত্রিশূলটিকে তখন দুটি তীর দিয়ে আঘাত করে ভগবান শ্রীহরি 3টি খণ্ডে ভঙ্গ করলেন। অতঃপর শ্রী ভগবান কয়েকটি তীর দিয়ে মূরের মুখে আঘাত করলেন এবং দানবটি ক্রুদ্ধ হয়ে শ্রী ভগবানের দিকে গদা নিক্ষেপ করলেন। যুদ্ধক্ষেত্রে মূরের গদা শ্রী ভগবানের দিকে ধাবিত হলে ভগবান শ্রী গদাগ্রজ তার নিজ গদা দিয়ে তার গদাকে আঘাত করে সহস্র খণ্ডে ভঙ্গ করলেন। মূর তখন তার বাহুগুলি উপরে তুলে অজিত শ্রী ভগবানের দিকে ধাবিত হলে তিনি সহজেই তার চক্র দিয়ে তার মাথাগুলি ছিন্ন করলেন। ইন্দ্রের বজ্র আঘাতে বিভিন্ন পর্বত শৃঙ্গের এই মতো প্রাণহীন মূরের ছিন্ন মস্তক দেহটি জলের মধ্যে পড়ে গেল। অসুরের 7 পুত্র তাদের পিতার মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে প্রতিশোধ গ্রহণে উদ্যত হল। ভৌমাসুরের নির্দেশে মূরের 7 পুত্র তাম্র, আন্তরিক্ষ, শ্রবণ, বিভাবসু, বসু, নবস্যান এবং অরুণ তাদের সেনাপতি পিঠকে অনুসরণ করে
অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হলো। সেই সমস্ত হিংস্র যোদ্ধারা ক্রুদ্ধভাবে পরাজয়ের ভগবান শ্রীকৃষ্ণকে তীর ও গদাবলী, বর্ষা, ভল্ল, ত্রিশূল নিয়ে আক্রমণ করলো। কিন্তু অমোঘ বীর্য ভগবান এই সকল অস্ত্রের পর্বত রাশিকে তার বাণ দিয়ে তিল তিল খণ্ডে ছেদন করলেন। পিঠ দ্বারা পরিচালিত এই সকল বিপক্ষদের শ্রী ভগবান মস্তক, অরু, বাহু, পদ, বর্ম ছেদন করলেন এবং তাদের সকলকে জমালয়ে প্রেরণ করলেন। ভূমির পুত্র নরকাসুর যখন তার সেনাপতির দুর্গতি লক্ষ্য করল, তখন সে আর ক্রোধ সহ্য করতে পারল না। তাই সে দুগ্ধ সমুদ্রে জাত মদস্রাবী হস্তিতে আরোহণ করে দুর্গ হতে নির্গত হলেন। গরুড়ের আরোহণকারী শ্রীকৃষ্ণ তার পত্নীকে সূর্যের উপর আসীন বিদ্যুৎ যুক্ত মেঘের মতো দেখাচ্ছিল। ভগবানকে দর্শন করে তার প্রতি ভৌম তার শতাগ্নি অস্ত্র প্রয়োগ করল এবং একই সাথে ভৌমের সকল সৈন্য তাদের অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করল। সেই মুহূর্তে ভগবান গদাগ্রজ তার তীক্ষ্ণ বাণগুলি ভৌমের সেনাবাহিনীর উপর নিক্ষেপ করলেন। রঙিন পালক লাগানো এই বাণগুলি শীঘ্রই সেই সৈন্যবাহিনীকে বাহু, অরু, স্কন্দ বিচ্ছিন্ন দেহের স্তূপে পরিণত করল। শ্রী ভগবান এইভাবে বিপক্ষের অশ্ব হাতিগুলিকে ও নিহত করেছিলেন। ভগবান শ্রীহরির দিকে যত অস্ত্র শস্ত্র শত্রু সৈন্যরা নিক্ষেপ করেছিল, হে কুরুশ্রেষ্ঠ, তার প্রতিটিকে তিনি মাত্র তীক্ষ্ণ বাণ দিয়ে তিনি বিনষ্ট করেছিলেন। ইতিমধ্যে গরুড় যখন শ্রী ভগবানকে বহন করেছিলেন, তখন তার পাখা দ্বারা শত্রুর হাতিদের তিনি আঘাত করেছিলেন। গরুড়ের পাখা, চঞ্চু ও নখের দ্বারা প্রহূত হয়ে আহত হাতিগুলি যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের বিরোধিতা করার জন্য নরকাসুরকে একাকী ফেলে রেখে নগরীতে পালিয়ে গিয়েছিল। ভৌম তার সেনাবাহিনীকে পিছু হটতে এবং গরুড়ের কাছে বিধ্বস্ত হতে দেখে একদা ইন্দ্রের বজ্রকে পরাজিত করেছিলেন সেই ভল্ল, তাই দিয়ে তাকে আক্রমণ করল। কিন্তু সেই মহা অস্ত্রের আঘাতেও গরুড় কিছুমাত্র কম্পিত হলেন না। বস্তুত ফুলের মালার আঘাতে অবিচল এক হাতির মতো তিনি অবিচল রইলেন। তার সকল প্রচেষ্টায় হতাশ হয়ে ভৌম ভগবান শ্রীকৃষ্ণকে হত্যার জন্য তার ত্রিশূল গ্রহণ করল। কিন্তু সেটি সে নিক্ষেপ করার আগেই হাতির উপর উপবিষ্ট দানবটির মাথা শ্রী ভগবান তার ক্ষুরধার চক্র দিয়ে ছেদন করলেন। কুণ্ডল ও মনোরম শিরস্থানে বিভূষিত ভৌমাসুরের মাথাটি পৃথিবীর মাটিতে পড়ে উজ্জ্বল শোভা বিস্তার করছিল। তখন হায় হায় এবং সাধু সাধু রব জেগে উঠলে মুনি ঋষিরা এবং প্রধান দেবতারা ভগবান শ্রী মুকুন্দকে পুষ্পমাল্য বর্ষণ করে তার পূজা করলেন। ভূমিদেবী তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এলেন এবং তাকে উজ্জ্বল রত্নে সমন্বিত দীপ্তিমান স্বর্ণে নির্মিত অদিতির কুণ্ডল দুটি অর্পণ করলেন। তিনি তাকে একটি বিজয়ন্তী পুষ্পের মালা, বরুণের ছত্র ও মন্দার পর্বত চূড়াও প্রদান করেছিলেন। হে রাজন, অতঃপর দেবী দেব শ্রেষ্ঠগণ দ্বারা অর্চিত জগদীশ্বরকে প্রণাম নিবেদন করে করজোড়ে ভক্তিপূর্ণ চিত্তে দণ্ডায়মান হয়ে তার স্তব করতে লাগলেন। নমস্তে দেব দেবস্য শঙ্খ চক্র গদাধর ভক্তচ্চ পাত্তারূপয়া পরমাত্মনা নমো হস্তে তে। ভূমিদেবী বললেন, হে দেব দেব, হে শঙ্খ চক্র গদাধরী, আপনাকে প্রণাম নিবেদন করি। হে পরমাত্মানি, আপনার ভক্তদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি আপনার বিভিন্ন রূপ ধারণ করেন, আপনাকে প্রণাম নিবেদন করি। নমো পঙ্কজ নাভয় নম পঙ্কজামালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্ত পঙ্কজাঙ্ঘ্রয়ে। হে পরমেশ্বর, আপনার উদর কেন্দ্রের নাভিদেশ পদ্ম সদৃশ্য পর্বতে চিহ্নিত গলদেশ পদ্মের মালা নিহিত শোভিত, আপনার দৃষ্টিপাত পদ্মের মতো স্নিগ্ধ এবং পাদদয় পদ্ম চিহ্নাঙ্কিত, আপনাকে আমার ষষ্ঠত্ব প্রণতি নিবেদন করি। নমো ভগবতে ভূতাং বাসুদেবায় বিষ্ণবে পুরুষায় দিবীজায় পূর্ণবোধায় নম। হে ভগবান বাসুদেব বিষ্ণু, আদি পুরুষ আদি বীজ, আপনাকে প্রণাম নিবেদন করি। হে সর্বজ্ঞ, আপনাকে প্রণাম নিবেদন করি।
আপনি অনন্ত শক্তি, এই জগতের জন্মরহিত জনক, পরম ব্রহ্ম। আপনাকে প্রণাম নিবেদন করি, হে উৎকৃষ্ট, হে নিকৃষ্ট জীবগণের আত্মা, হে সর্বব্যাপ্ত পরমাত্মা, আপনাকে প্রণাম নিবেদন করি। হে অজ প্রভু, সৃষ্টির ইচ্ছায় আপনি রজগুণের বিস্তার ধারণ করেন, তেমনি যখন আপনি জগতের বিনাশ ইচ্ছা করেন তখন আপনি তমগুণ ধারণ করেন, এবং পালন করার ইচ্ছায় সত্যগুণ ধারণ করেন। তথাপি আপনি এই সকল গুণ দ্বারা প্রভাবিত হন না। আপনি কাল, প্রকৃতি, পুরুষ, হে জগদীশ্বর, তবু আপনি ভিন্ন, স্বতন্ত্র। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, ইন্দ্রিয়ের বিষয়টি, দেবতা, মন, ইন্দ্রিয়, অহংকার, মহত্ব তত্ত্ব আপনার থেকে স্বতন্ত্র। তাম্র, ভাত মাত্রেই হবু, প্রকৃতপক্ষে সে সবই অদ্বিতীয়, আপনার মধ্যে স্থিত। এই হচ্ছে ভৌমাসুরের পুত্র। ভয়ভীত হয়ে সে আপনার পাদপদ্মে উপস্থিত হয়েছে, কারণ আপনার শরণাগতের সকল ক্লেশ আপনি দূরীভূত করেন। কৃপা করে তাকে আপনি রক্ষা করুন। সকল পাপ নাশকারী আপনার করকমল তার মস্তকে ছাদন করুন। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে ভক্তি বিনম্র বচনে ভূমি দেবীর প্রার্থনা তার পৌত্রকে শ্রী ভগবান অভয় দিলেন, এবং তারপর ভৌমাসুরের সকল প্রকার ঐশ্বর্যে পূর্ণ প্রসাদে প্রবেশ করলেন। সেখানে বিভিন্ন রাজাদের কাছ থেকে ভৌম বলপূর্বক যে 16,000 রাজকন্যাদের ধরে নিয়ে এসেছিলেন, শ্রীকৃষ্ণ তাদের দেখতে পেলেন। পরম নরক শ্রেষ্ঠ প্রবেশ করতে গিয়ে রমণীগণ বিমোহিত হয়েছিলেন। দৈবক্রমে উপনীত তাদের প্রতিরূপে মনে মনে তারা প্রত্যেকে তাকে বরণ করেছিলেন। এই পুরুষকে দৈব যেন আমার প্রতিরূপে অনুমোদন করেন, এই ভাবনায় প্রত্যেক রাজকন্যা শ্রীকৃষ্ণের গভীর চিন্তায় মগ্ন হলেন। সুপরিচ্ছন্ন নির্মল বসন পরিহিতা রাজকন্যাদের শ্রী ভগবান গ্রহণ করলেন, এবং তাদের মহাকোষ, রথ, অশ্ব, অন্যান্য সম্পদ সহ শিবিকা যোগে দ্বারকায় প্রেরণ করলেন। 4টি দাঁত বিশিষ্ট ঐরাবত বংশ 64টি বেগমান শ্বেত হস্তীয় ভগবান শ্রীকৃষ্ণ প্রেরণ করেছিলেন। এরপর শ্রী ভগবান দেবরাজ ইন্দ্রের আলয়ে গেলেন এবং মাতা অদিতিকে তার কুণ্ডল দুটি প্রদান করলেন। সেখানে ইন্দ্র তার পত্নী, শ্রীকৃষ্ণ তার প্রিয়তমা ভার্যা সত্যভামাকে অর্চনা করলেন। অতঃপর সত্যভামার অনুরোধে শ্রী ভগবান স্বর্গের পারিজাত বৃক্ষ উৎপাটন করে তা গরুরের পিঠে রাখলেন। ইন্দ্র সকল দেবতারা পরাজিত করে শ্রীকৃষ্ণ তার নগরীতে পরিজাত নিয়ে এসেছিলেন। রবিত হওয়া মাত্রই পরিজাত বৃক্ষটি রানী সত্যভামার প্রসাদের বাগান শোভিত করেছিলেন। তার গন্ধ মধু আস্বাদনের লোভে স্বর্গের সকল দিক হতে ভ্রমরেরা বৃক্ষটির দিকে ছুটে এসেছিল। ইন্দ্র তার মুকুটের শীর্ষভাগ দ্বারা ভগবান অচ্যুতের পাদ স্পর্শ করে তার প্রণাম নিবেদন করলেন, এবং শ্রী ভগবানের কাছে তার আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য প্রার্থনা জানালেন। সেই দেবশ্রেষ্ঠ তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর শ্রী ভগবানের সঙ্গে যুদ্ধ করাই মনস্থ করেছিলেন। দেবতাদের মধ্যে একই অজ্ঞতা, তাদের ঐশ্বর্য ধিক। অতঃপর অব্যয় পরমেশ্বর শ্রী ভগবান প্রতিটি বধূর কাছে ভিন্ন ভিন্ন রূপ প্রকাশ করে একই সময় সকলে রাজকন্যাকে প্রত্যেকের নিজ নিজ প্রাসাদে যথাবিধ বিবাহ করলেন। অচিন্ত অমরটিত মহিষীদের প্রসাদগুলি প্রত্যেকটি নিয়ত বিরাজ করছিল, আর সেই প্রসাদগুলি ছিল অন্য যে কোনো বাসভবনের চেয়ে অতুলনীয় এবং অতি শ্রেষ্ঠ। আপন সত্তার সদা সর্বদা পূর্ণ তৃপ্ত হলেও তিনি সেখানে তার রমণী পত্নীদের সাথে যথাযথভাবে তৃপ্তি উপভোগ করেছিলেন, এবং একজন সাধারণ স্বামীর মতোই তিনি তার গার্হস্থ্য কর্তব্য কর্ম পালন করেছিলেন। 16,100 গোপিনীর সঙ্গে তিনি 16,100 দেহ ধারণ করেছিলেন, এবং প্রত্যেক দিন প্রত্যেকভাবে স্বামী স্ত্রী যেভাবে জীবনযাপন করে তিনি প্রত্যেকের কাছে একইভাবে জীবনযাপন করেছিলেন। যদিও ব্রহ্মার মতো মহান দেবতারাও কিভাবে লক্ষ্মীপতির কাছে যাবেন তা জানেন না, তবু সেই রমণীগণ লক্ষ্মীপতিকে তাদের প্রতিরূপে এইভাবে পেয়েছিলেন। ক্রমবর্ধমান আনন্দের সঙ্গে তারা তার প্রতি অনুরাগ, তার সঙ্গে সহসা সৃষ্টি বিনিময় এবং তার সঙ্গে পারস্পরিক সান্নিধ্য, সঙ্গম, হাস্য, পরিহাস ও রমণী সুলভ লাজ লজ্জা উপভোগ করেছিলেন। যদিও শ্রী ভগবান রানীদের প্রত্যেকেই শত শত দাসী ছিল, তবুও তারা বিনীতভাবে তার কাছে গিয়ে তাকে আসন প্রদান করতেন।
প্রত্যাদুগামনস্য রাহর্ণপদশ্চ তাম্বুল বিশ্রম নীজকণ্ঠমালৌ কেশপ্রসারায়ণ স্বপ্ননায় হর্যৌ দাসী শতাওপি বিবর্ধি বধূষ দাস্যম। যদিও শ্রী ভগবানের রানীদের প্রত্যেকেরই শত শত দাসী রয়েছে, তবু তারা বিনীতভাবে তার কাছে গিয়ে তাকে আসন প্রদান করে উত্তম উপাচার সামগ্রী দিয়ে তার পূজা করে, তার পাদ প্রক্ষালন ও পাদ সম্মাহন করে তাকে পান চর্বণ করতে দিত, তাকে বাতাস করে, তাকে সুগন্ধি চন্দন লেপন করে, ফুল মালায় তাকে বিভূষিত করে, তার কেশব প্রসারণ করে দিয়ে তার সজ্জা রচনা করে, তাকে স্নান করিয়ে এবং তাকে নানাবিধ উপহার প্রদান করে নিজ হাতে শ্রী ভগবান সেবা করতে পছন্দ করতেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। নরকাসুর বধ শ্রীমদ্ ভগবত শেষ হলো। হরে কৃষ্ণ। প্রত্যেকটা সনাতন হিন্দু ধর্ম ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভাগবত শ্রবণ করুন, মোক্ষ প্রাপ্ত হন। হরে কৃষ্ণ, রাধে রাধে।